আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধহয় মারা গেছি। আমার পরিবারটা বোধহয় ধ্বংস হয়ে গেছে। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? পরবর্তীতে কিন্তু আমরা শপথ নিয়েছিলাম এই সরকারের পতন না ঘটিয়ে আমরা আর বাড়ি ফিরব না। আমরা ঠিক তাই করেছি। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে। জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। বেঙ্গল টিভির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাদিম মাহমুদ নয়ন। আজকে আমরা কথা বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের নরসিংদী জেলার বিভিন্ন স্মৃতি কথা নিয়ে। জুলাই আগস্টে নরসিংদীতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে যারা সক্রিয় ছিল, নরসিংদীর আন্দোলনকে যারা পিছন থেকে বেগবান করেছে, তাদেরই একজন নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর আলীর সাথে জানতে চাইব জুলাই আগস্ট সম্পর্কিত তাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন। তো আসসালামু আলাইকুম, কেমন আছে? আলহামদুলিল্লাহ। এই যে মানুষের মৌলিক স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি, সেই কারণে আজকে আমার কথা বলার স্বাধীনতা অর্জন করেছি, ব্যবসা করার স্বাধীনতা অর্জন করেছি, সামাজিক কর্মকাণ্ড করার স্বাধীনতা অর্জন করেছি। আপনার সাথে আজকে এই যে স্পেস দিতে পারছি, কোথাও কোনো বাধা আসছে না। এটাই আমাদের সকলের এটা একটা স্বাধীনতা। আমরা এখন ভালো আছি। নরসিংদী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনি কিভাবে দেখছেন? এই জুলাই আন্দোলন নামটা আসলেই প্রথমে আবু সাইদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ, তামির, শাওন, ওদের রুহের মাগফিরাত কামনা করছি। ওদের এই আত্মত্যাগের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের এই বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। সেই কারণে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর আপনি এটা জানেন যে আজকের এই ১৬ই জুলাই থেকেই কিন্তু নরসিংদীতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলার স্বাধীনতা। আমরা কি শুধু খালি একটা মানচিত্রকেই স্বাধীন করেছিলাম, একটা পতাকাই স্বাধীন করেছিলাম? আমাদের বাক স্বাধীনতা বলতে কোনো কথা নাই? আমাদের নাগরিকত্বের অধিকার নাই? জানমালের নিরাপত্তা নাই? কিন্তু এই ১৬ বছর মানুষের কিন্তু জানমালের নিরাপত্তা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষ ব্যবসা করতে পারতো না, ভিন্ন মতের মানুষকে দেখলেই তারা মনে করতো তারা বোধহয় মানুষই না। এই আচরণ থেকে আজকে আমরা মুক্ত। আজকে বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে, চাকরি করতে পারছে, কথা বলতে পারছে। বাংলাদেশের এমন কোনো আলেম ওলামা নাই যাকে হেনস্থ করা হয়নি। সমস্ত আলেম ওলামা কিন্তু জেলে ছিল। সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সমস্ত নেতারা জেলে ছিল, মামলায় ছিল। ২৪-এর জুলাই আন্দোলনে ছাত্র জনতার যেই আন্দোলনটা হয়েছিল নরসিংদীতে, সেই আন্দোলনে আপনাদের নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে কি কি ধরনের সহযোগিতা ছিল, যদি আপনি একটু বলতেন। নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ছিল। আমাদের উপর নির্দেশনা ছিল ব্যানার শু না করে যত প্রকার সহযোগিতা করা যায়। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা নেতার সাথে কিন্তু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। তারা মাঠে ছিল, শুধু তাদের ব্যানার ছিল না। এবং তাদের এই যে আন্দোলন তারা করেছে, তাদেরকে পানি দিয়ে, জুস দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা দূর থেকে কিন্তু এই সহযোগিতাটা করেছি। আপনি অবশ্যই স্বীকার করবেন, এই জুলাই আন্দোলনে ঢাকার পরে বাংলাদেশের যে কোনো জেলা শহরে যে নরসিংদী জেলায় আন্দোলনটা অনেক ব্যাপক এবং বড় হয়েছিল। এটা এমনি এমনি হয় নাই। আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ ছিল আমরা যাতে সার্বিক সহযোগিতাটা করি। সার্বিক সহযোগিতা কি? টাকা পয়সা, খাবার দাবার, নেতৃবৃন্দ, কর্মী বাহিনী সবকিছু দিয়ে। শুধু খালি আমাদের ব্যানার শু করা নিষেধ ছিল। আমরা ব্যানার শু না করে আমরা সমস্ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতৃবৃন্দকে সার্বক্ষণ কিন্তু আমরা মাঠে কাজ করেছি। আমরা তো কেউ বাড়িতে থাকতে পারি নাই। যেখানেই ছিলাম সেখানে তো বিএনপির কোনো নেতাকর্মী রাতে ঘুমাইতেও পারতো না। সারাক্ষণ আমাদের কিন্তু এই আন্দোলনের চিন্তাই মাথার মধ্যে কাজ করত। ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে
এমন কি ঘটনা আছে যেটা আপনার এখন এই মুহূর্তে মনে হচ্ছে এবং যে ঘটনাটা আপনার সবসময় মনে থাকে এবং আপনার হৃদয়কে নাড়া দিয়েছে? এই যদি বলতেন। আন্দোলনের মাঝে 18 তারিখ আমাদের নবম শ্রেণীতে পড়ে একটা ছেলে তাহমিদ, আন্দোলনটা হচ্ছিল জেলখানার মোড়ে। সেখানে তাকে সরাসরি গুলি করে তাকে হত্যা করা হয়। তার বন্ধুরা যখন তার লাশটা নিয়ে ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের সামনে এসে এনে রাখলো। রাখার পরে তার লাশের উপর আবার গুলি করা হলো এবং তার পাশে দাঁড়িয়েছিল তৌহিদ নামে একটা ছেলে। ওই ছেলের 2টা চোখকে অন্ধ করে দেওয়া হলো। এরকম পৈশাচিক ঘটনা আমার জীবনে আমি আর কখনো দেখি নাই, আমি শুনিও নাই, যে মরার পরে আবার লাশের উপর গুলি করা। এটা আমাকে ট্রমায় নিয়ে গিয়েছিল এবং এই আন্দোলন দেখে, এই কাজ দেখে পরবর্তীতে কিন্তু আমরা শপথ নিয়েছিলাম এই সরকারের পতন না ঘটিয়ে আমরা আর বাড়ি ফিরব না। আমরা ঠিক তাই করেছি। দ্বিতীয় ঘটনা হচ্ছে জেলখানা যেদিন ভাঙা হলো 19 তারিখ, পরের দিন জেলখানা ভাঙার পরে এই জনতার স্রোত শিবপুর উপজেলা দিন ইটাখলা নামক স্থানে ওখানে একটা পুলিশ ফাঁড়ি আছে। এই লোকজন যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিল, ওই পুলিশ ফাঁড়ির 3 তলার ছাদের উপর থেকে পুলিশ এলোপাতাড়ি গুলি করে স্পটে 5 জন লোককে হত্যা করেছে। হ্যাঁ, এই যে ঘটনা, এরা পৃথিবীর কোনো ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে এটা আমি মনে করি না। আমাদের নরসিংদী জেলা সমস্ত মানুষ ওই দিন কিন্তু প্রতিজ্ঞা করেছে, এখন আর রাজনৈতিক আন্দোলন এটা নয়, এটা কিন্তু জনতার আন্দোলন। এই সরকারকে আমাদের হটাতে হবে। এই নরসিংদী জেলার ছাত্র জনতা, শিক্ষক, মা বাবা সবাই কিন্তু আমরা সবাই মাঠে নেমে গেলাম। জুলাই আন্দোলনে আপনি এবং আপনার পরিবারে কি ধরনের পরিস্থিতি ফেস করেছেন যদি একটু বলতেন? ও মাই গড! ও কথা বললে তো আর চলে না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধহয় মারা গেছি। আমার পরিবারটা বোধহয় ধ্বংস হয়ে গেছে। যদি এই সরকারের পতন না হতো, আমার মনে হয় আমার পরিবারের প্রত্যেকটা লোককে তারা ফাঁসি দিত, রাজনীতি করুক আর না করুক। এই আন্দোলনে আমার বাড়িতে সাব ইন্সপেক্টর পুলিশ নিয়ে আমার পুরা বাড়িটা তছনছ করে ফেলেছে। আমার বৃদ্ধ মা স্ট্রোক করার অবস্থা, বাড়িটা ভাঙচুর করা হয়ে গেল। আমার ফ্যাক্টরিতে 70 লাখ টাকা জরিমানা করা হলো। আমার মিলের গ্যাস লাইন কেটে দেওয়া হলো। আমার আরেকটা মিল আমার চোখের সামনে এই সরকারের লোকজন আগুন লাগায় পুড়ায় দিল। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আমার ব্যবসা করি, ব্যাংকে লোন আছে, আমার লোনটা রিনিউ করা হচ্ছে না। আমাকে ধ্বংস করার জন্য এমন কোনো অবস্থা নাই, তারা এই কাজটা করে নেয়। শুধু আমি রাজনীতি করি আমার পরিবার থেকে, এই অপরাধে আমি বিএনপি করি, শুধু এটি আমার অপরাধ। এই অপরাধের কারণে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অত্যাচার করেছে। আমি রাজনীতি করি, বিএনপির রাজনীতি করি, শুধু এই অপরাধের কারণে আমার নামে 14টা ভৌতিক মামলা। আচ্ছা ঠিক আছে, হতে পারে সবার নামে হচ্ছে, কিন্তু আমার ছোট ভাই মনির, হ্যাঁ, আমার নামে মামলা হয়, আমার সাথে সাথে তার নামটা কিন্তু জড়ায় দেয়। আমার ভাগ্নি বিসিএস পরীক্ষায় ভাইবা পর্যন্ত সে টিকে গেল, ভেরিফিকেশনে দেখলো যে মঞ্জুর এলাহির ভাগ্নি। শুধু এই অপরাধে তারা বিসিএস এ জয়েন করতে পারে নাই। যে আশা নিয়ে এই আন্দোলনটি হয়েছিল, আপনি কি মনে করেন কতটুক আপনারা সফল হয়েছেন অথবা আপনাদের প্রাপ্তিটা কতটুক ছিল? আলহামদুলিল্লাহ, প্রথম প্রাপ্তি, প্রথম পূর্ণতা হলো আজকে আপনার সাথে স্বাধীনভাবে কথা বলতে পারছি। দ্বিতীয় প্রাপ্তি হলো 5 তারিখের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইনি লড়াই করে কিন্তু মুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, বিদেশ থেকে চিকিৎসা করে এখন ভালো আছেন। তৃতীয় প্রাপ্তি হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আইনি লড়াই করে সমস্ত মামলাগুলো থেকে মুক্ত পেয়েছেন। হ্যাঁ, এখন আমার আশা হচ্ছে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন দেশে ফিরে আসবেন, সেটা আমাদের আরেকটা প্রাপ্তি বাকি আছে এখনো। সর্বশেষ প্রাপ্তি আমাদের চাওয়া, সেটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। জুলাই আন্দোলনে নরসিংদীর বিভিন্ন ঘটনা বেঙ্গল টিভি সরাসরি সম্প্রচার করেছে। এই বিষয়গুলো কি আপনার চোখে পড়েছিল অথবা আপনি কি আমাদের বেঙ্গল টিভির বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলি দেখেছিলেন? হ্যাঁ, জাতীয় টিভি তো ছিলই, তার মধ্যে আমাদের নরসিংদীর স্থানীয় কিছু
চ্যানেল ছিল, এর মধ্যে বেঙ্গল টিভি একটা রোল ছিল অনেক বড়। তারা কিন্তু ওই ভিডিওটা তারা ভাইরাল করেছিল। এতে কিন্তু আন্দোলনের অনেক গতি বেড়েছে। এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনেও তারা বাংলাদেশের এই পথ চলায় সার্বিকভাবে সত্যের দিকে সবসময় অবিচল থাকে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের বেঙ্গল টিভি পেজটি ফলো করবেন এবং সবাই জুলাই আগস্টের চেতনাকে সামনে নিয়ে এগিয়ে যাবেন এবং দেশ বিনির্মাণে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।